আমার তুমি চিনতে পারো কবি, তোমায় বোঝার বিদ্যে আমার নেই। আমার ভালোবাসার ঘরে তুমি সুর দিয়েছ, দীপ জেলেছ জানি। আকাশ জুড়ে বলছি আমি, শোনো, আমি শুধুই তোমার মৃণা। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। ফুলতলি গ্রামের ছোট্ট মেয়ে ভবতারিণীকে 23 বছর বয়সে বিয়ে করে আনেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ছোট ছেলে রবীন্দ্রনাথ। এবং তাদের থাকবার বাড়ি ভাড়া বাবদ 22 টাকা 3 পাই খরচ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হেমলতা দেবীর বিবৃতি থেকে জানা যায় যে নিতান্ত ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছিল রবীন্দ্রনাথের বিয়ে। মাতৃত্বের আভায় যেন মুখখানা উজ্জ্বল, একবার দেখলে আবার দেখতে ইচ্ছে হয়। তখন প্রচলিত একটি কথা ছিল যে ঠাকুরবাড়ির মেয়েরা দুধ দিয়ে স্নান করে, ক্ষীর সর ছানা বেটে সময়ে তাদের দাম্পত্যের অনুরাগ বিশেষ মাত্রা তৈরি করেছিলেন। ভাসুর কথা যা ছিল প্রাণের বোঝা বুঝল বিনু চরণ তলে, প্রাণের বোঝা বুঝল বিনু চরণ তলে। আমি রবীন্দ্রনাথের আদর্শ স্ত্রী ছিলেন মৃণালিনী। রান্নার অত্যন্ত দক্ষ ছিলেন বলে তার কাছে নানা রকম খাবারের আবদার নিয়ে হাজির হতেন। 23 নভেম্বর সবার সব চেষ্টা ব্যর্থ করে গভীর রাত্রে অনন্তের পথে পাড়ি দিলেন মাত্র 29 বছরের কবি পত্নী মৃণালিনী।
থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ মৈত্রী দেবীকে জানিয়েছিলেন মৃণালিনী চলে যাবার পর তার জীবনের একাকিত্বের কথা। চিত্ত ভরিয়া স্মরণ করি, বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি। তুমি আছো মোর জীবন মরণ হরণ করি। তোমার পাইনি কো আপনা মাঝারে আপনার প্রেম, তাহারও পাইনি তুমি। শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু,